অনিকদা, রেফারিং নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আবারও উঠে দাঁড়াচ্ছে, ঠিক সমস্যাটা কি? এটা যদি বিশ্লেষণ করো, লড়াই করে 10 জনেও পরাজয়। আমি যদি ঠিক এইভাবে বলি, পুরো ম্যাচটার সামারি যে আজকে যে রেজাল্টটা হয়েছে, খেলায় তো উইন অ্যান্ড লুজ আছেই, রেজাল্ট একরকম বলবে, কিন্তু পুরো যদি ম্যাচটাকে ছোটো করে সামারি করি, যে আজকে 37 মিনিটের মাথায় যে ডিকসনকে দুটো ইয়েলো কার্ড রেড কার্ড দেখানো হলো, এটা একদম মানে প্রত্যেকটা ম্যাচে এরকম হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তে টিম সাফার করে যাচ্ছে। অ্যান্ড টিম প্লেইং সো গুড, আমি বলবো যে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন এত ভালো ছিল, বাট ইয়েস অ্যাট দ্য সেম টাইম গোলটা করার পরে উইদিন এ ব্যাক টু ব্যাক যে গোলটা কনসিভ করা, এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। অ্যান্ড মহেশের এটাই হচ্ছে ম্যাচ রিডিং আর কি, খেলতে খেলতে ম্যাচটাকে রিড করা, যে ও আননেসেসারি বলটাকে ক্যারি করলো অ্যান্ড সেটা কাউন্টার অ্যাটাক থেকে নিজের জন্য ওখান থেকে বলটা কুড হ্যাভ প্লে সেফ। বাট আবার বলবো, এইরকম রেফারিং যদি কনস্ট্যান্ট এরকম হতে থাকে, কন্টিনিউয়াসলি এরকম যদি হতে থাকে, এ তো দেখে দেখে করা হচ্ছে। বলটা জিকসন স্ক্রিনিং করেছে, বলটা স্ক্রিনিং করে ও রেখেছে, এটা তো একটা পার্ট অফ দ্য গেম। অ্যান্ড রেফারিং, আমরা অনেক বড় বড় রেফারি আন্ডারে খেলেছি আমরা। রেফারিং যখন দেখছি একটা প্লেয়ার ইয়েলো কার্ড হয়ে আছে, তখন সেকেন্ড ইয়েলো শো করার আগে, রেড কার্ড শো করার আগে যখন দেখতে পাচ্ছি রেড কার্ড হবে, একুটা ওকে এ করা উচিত ছিল, ওয়ান করা উচিত ছিল। বাট ইনস্টেড অফ দ্যাট স্ট্রেট অফ একটা সেকেন্ড ইয়েলো তুলে দিচ্ছে। রেফারি মানে কী বলবো, মার্ডার এন্টায়ার গেম টুডেস ম্যাচ। আমি কী বলবো, দিস ইজ অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ।